আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার প্রিয় ভিউয়ার্সদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে হচ্ছে বেশ কিছু কাপড় আমি আজকে ছাপিয়ে নিয়েছি। আজকে আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি এগুলো কয়েকটা, আরও অনেকগুলোই কাপড় ছাপিয়ে নিয়েছি। কারণ রমজানের তো বেশি দিন নেই, আর দেরি করে কাপড় ছাপালে অবশ্য কর্মীরা দিতেও দেরি করবে, তাই ইদারিং কাপড় ছাপানো নিয়ে অনেক ব্যস্ত আছি, তাই ভিডিও শেয়ার করতে পারছি না রেগুলার। তো এখানে একটা আমি কিন্তু সাদা কালারের কামিজ ছাপিয়েছি। এটা হচ্ছে সাদা কালারের কামিজটা, যেটা হচ্ছে সাদা সুতা দিয়ে বেগুনির উপরে সবসময় কাজ করেছি। এখন হচ্ছে সাদার উপরে লাল সুতা দিয়ে, সাদা এবং লাল সুতা দিয়ে কাজ করব। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ছাপানোটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, অরিজিনাল চক পাউডার দিয়ে ছাপিয়েছি যে কাপড়গুলো, সেগুলো কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে আর কতটা সুন্দরভাবে এসেছে। দেখুন, দূর থেকে দেখলেও কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর এগুলো কিন্তু উঠেও যাবে না। আর ছাপানোর পরেও কিন্তু দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে যে ডিজাইনটা আসলে কি। আর এর আগে যে চক পাউডারটা এনেছিলাম সেটা কিন্তু 2 নাম্বার ছিল, ওটা দিয়ে ছাপ একদমই ভালো আসেনি। আর নীলের ছাপটা তো বরাবরই ভালো হয়। আর এখানে এই যে সাদা কালারের কামিজটাতে কিন্তু লাল আর সাদা সুতা দিয়ে কাজ করব, তাই স্যাম্পল তুলছিলাম বলতে কি, এই সাদা কামিজটা আমি কিংবা আমার ছোট বোন, এই দুইজনের মধ্যে যে কোনো একজন করব। এটা কর্মীদেরকে দিব না, আর এটা আমাদের অর্ডারিও না, আমাদের পছন্দ অনুযায়ী এই কাজটা আমি করছি। আমার ইচ্ছা ছিল যে লাল সাদার মধ্যে একটা কাজ করার, তো ভাবলাম এটা দিয়ে শুরু করি। আর এই ডিজাইনটা যেহেতু অল ওভার কাজের হয়, এটা কিন্তু শেষ হওয়ার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে কাজটা। এটা যদি লাল সাদা সুতা দিয়ে করা হয় তাহলে কিন্তু অসম্ভব সুন্দর হবে। আর এটার কামিজটা আমি হচ্ছে প্রাইড কটন দিয়ে করেছি। আর ওড়নাটা ভয়েল কাপড়, অর্গেন্ডি যে ভয়েলটা আছে সেটা, ওইটা হচ্ছে 42 ইঞ্চি চওড়া থাকে। তাই আমি অর্গেন্ডি ভয়েলটাই নিয়েছি। নর্মাল ভয়েলটার কিন্তু ওড়না করা যাবে না, ওটার চওড়াটা অনেক কম থাকে। বেশিরভাগ যে সাদা কালারের কাপড়গুলো থাকে, ক্রিম কালার, সাদা কালার, অফ হোয়াইট কালার, এই কালারগুলো আমি কিংবা আমার বোন, ছোট বোন, ও কিন্তু আমাকে আমার কাজে হেল্প করে, তো ওকেই দিয়ে করাই বা আমি করি, এগুলো কর্মীদেরকে দেই না। আর এই কামিজটার ওড়নাটা কিন্তু আমি আমার পছন্দ মতো করছি। যদিও লাল ওড়নাটা কিন্তু আমি মানুষকে দিয়ে করিয়ে নিয়েছি, ওড়নাটাও অসম্ভব রকম সুন্দর হয়েছে। আর কামিজটা তো শুধু এটা আমরা দুই বোন মিলেই করে নিব, এটা বেশি করতে সমস্যা হবে না। আর ওড়নাটা যেহেতু হচ্ছে অনেক বড়, আর এই জামার হচ্ছে যে ওড়নাটা থাকে, এই টু পিসটার ওড়নাটাতে অনেক বেশি কাজ থাকে, সাইড দিয়ে মোটা করে পাড় থাকে। আর পাড়ের কিন্তু দুই পাশেই হচ্ছে খেজুর পাতা করা থাকে, ছোট ছোট করে খেজুর পাতা করতে হয়, তো অনেক বেশি সময় লাগে, তাই এটা একটা ভাবিকে দিয়ে করিয়ে নিয়েছি। নতুন যে ভাবিরা আমার কাজ করছেন উনি করে দিয়েছেন। তো উনি মাশাআল্লাহ কাজটা এত বেশি সুন্দর করেছেন। আর এইবারকার কিন্তু গলার ডিজাইনটা আমি একটু আলাদা করে দিয়েছি, এইভাবে দিয়েছি। মূলত এটা কিন্তু পয়লা বৈশাখের জন্যই করছিলাম, মানে ভাবছিলাম যে পয়লা বৈশাখের জন্য সাদা আর লাল কিছু ড্রেস তৈরি করব। তার মধ্যে এটা একটা, যদি কারো এখনই পছন্দ হয়ে যায়, ঈদের মধ্যেই নিতে চায় বা এখন নিতে চায়, তো দিয়ে দিব। আর এই ডিজাইনটা লাল এবং সাদা সুতা ম্যাচিং দিয়ে সাদার উপর এত বেশি সুন্দর লাগছে, সামনাসামনি দেখতে কিন্তু অসম্ভব রকম সুন্দর। আমি পাতা এবং ডালগুলো সাদা দিয়েছি, আর ফুলগুলো লাল দিব, আর কলকাগুলোও সাদা দিব। কলকার উপর সাইডে যে ছোট ছোট খেজুর পাতা আছে এগুলো লাল দিব। সামনাসামনি দেখতে মাশাআল্লাহ ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো ইনশাআল্লাহ আমি এইরকম আরও কয়েকটা ড্রেস তৈরি করব এই ডিজাইন দিয়েই, সাদা লালের সাথেই হচ্ছে ম্যাচিং দিয়ে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে ড্রেসটার সুতা ম্যাচিং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই যে দেখুন কত বেশি সুন্দর লাগছে, এখানে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সাদা সুতা দিয়ে, মানে সাদা আর লালের যেই হচ্ছে কালার ম্যাচিংটা করেছি, সামনাসামনি দেখতে না অনেক বেশি সুন্দর, তাই আমি কিন্তু বারবার দেখছিলাম। আর এখানে হচ্ছে যে ওড়নাটার কথা আপনাদেরকে বললাম, তো অর্গেন্ডি ভয়েল কিন্তু সবসময়ই অনেক বেশি চওড়া হয়ে থাকে, সেম প্রাইড কটনের মতোই হয়, 2-1 ইঞ্চি কমও বলা যাবে না, 42 ইঞ্চি হয়, যদিও আমরা ওড়নার তো 42 ইঞ্চি নেই।
তো এটা ওড়না একটুও ছোট হবে না, বিশাল বড় একটা ওড়না। আর এই লালটা কিন্তু একদম টুকটুকে লাল, খুব সুন্দর একটা লাল। এখানে কিন্তু ঘোলা বোঝা যাচ্ছে, একদম অরিজিনাল যে লালটা সেটা আসেনি। সামনাসামনি ওড়নাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর দেখুন চওড়া করে যে পাড়টা দেওয়া আছে সেটার মাঝখানে কিন্তু লাল লাল ফুল আছে। আর ছোট ছোট করে এই যে এখানে কিন্তু হচ্ছে খেজুর পাতা করা আছে বর্ডার লাইন দিয়ে উপরে এবং নিচে। এই ওড়নাটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর আমাদের যে এই ওড়নাগুলো হয়ে থাকে এগুলো দেখুন এত বেশি সুন্দর করে পাতার ফিনিশিংটা করা থাকে, খেজুর পাতার ফিনিশিংটা আর বক্সটা। আর আমরা পাতাগুলো কিন্তু অনেক বেশি ঘন করে দেই, দেখতে খুবই ভালো লাগে। আর এই ড্রেসটার কিন্তু সবসময়ই চাহিদা বেশি থাকে। বেশিরভাগ ভিউয়ার্স আপুরাই কিন্তু হচ্ছে ভিডিও দেখেই এই ড্রেসটা অর্ডার করেন, নিতে চান। তো আপনারা যদি এই ড্রেসটা কেউ নিতে চান তো অবশ্যই আমার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে যোগাযোগ করবেন। লাল ওড়না আর সাদা কামিজ দিব। কেউ চাইলে এটার সাথে ম্যাচিং করে সালোয়ারও নিতে পারবেন। আর এখানে এই যে কাটওয়ার্ক জোড়া দিয়ে কিন্তু ড্রেসটা কমপ্লিট করে ভাবিটা দিয়ে গিয়েছেন। মনে হচ্ছে একেবারে আয়রন করে দিয়েছেন, কাপড়টা এত যত্ন সহকারে কাটওয়ার্ক করেছেন। আর এটার এই যে উপর আর নিচে কাটওয়ার্ক হয়েছে আর হাতায়। আর ওড়নাটার তো চারো সাইড দিয়ে হয়েছে। তো একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু এই বক্স আকারে যে ওড়নাটার হচ্ছে জোড়াটা দেন এটা কত ইঞ্চি দেন? তো আপু আমি হচ্ছে 7 ইঞ্চি নিয়েছিলাম। এখন আমার মাঝখানে মুড়ানি বাদ দিয়ে আর কাটওয়ার্ক বাদ দিয়ে কিন্তু 5 ইঞ্চি আছে। যেহেতু আমার ডিজাইনটা 5 ইঞ্চির, আমার সবসময় এই জোড়াগুলো কিন্তু আমি 5 ইঞ্চিরে দিয়ে থাকি। যেহেতু আমার ডিজাইন করা আছে 5 ইঞ্চি করে, তাই আমি 5 ইঞ্চি দিই। আর 5 ইঞ্চিটা দেখতে মাশাল্লাহ ভালো লাগে, খারাপ লাগে না। আর একটু ছোট করে দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে না, বা আবার একটু বেশি করে দিলেও দেখতে ভালো লাগে না। এই 5 ইঞ্চি মাপটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপ, এটা কিন্তু দেখতে ভালো লাগে। আর এই যে ওড়নাটা ব্রাইট কটনের ওড়না কিন্তু কি বলবো সবসময় বড় হয়, এই জন্য আমি আর কিছু বলি না যে কত ইঞ্চি ওড়না হয়, কত বড় হয়। ব্রাইট কটনের সবগুলো ওড়নাই কিন্তু 42 ইঞ্চি হয়। আর পাক্কা 2.5 গজ থাকে, এটা তো আপনারা জানেনই, বলার কিছু নেই। যারা আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন তারাই শুধু জানবেন যে আমাদের ড্রেসের ওড়নার বহর কেমন থাকে বা ওড়নাগুলো কত বড় থাকে, কামিজের জন্য কতগুলো কাপড় দেওয়া থাকে, যতগুলো ঝুল থাকে, যত চওড়া আমি নেই, 36 ইঞ্চি চওড়া নেই, তো অতগুলো কিন্তু লাগে না। তো এই যে সাদাটা বারবার দেখছিলাম, এত বেশি সুন্দর। আর আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনাদের কাছে সুতা ম্যাচিংটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।